সম্প্রতি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ ভারতের সম্পর্ক। তিনি বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত, কি বলছেন জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী প্রসঙ্গে শ্রমিক, চলুন জেনে আসি। গেল কয়েক বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ছিল বেশ রমরমা। দুই বাংলার শিল্পীদের দুই দেশে আনাগোনা কাজে শোভা বাড়িয়েছে। কিন্তু গত আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারতের সম্পর্কের হিসেবটা দিন দিন জটিল হচ্ছে। চঞ্চল চৌধুরী, এত পৃথিবী বিখ্যাত নাম চঞ্চল চৌধুরী, বাংলাদেশের হৃদয় সম্রাট, আমাদের এখানে এত ফলোয়ার, আজকে সম্পূর্ণ গৃহবন্দী। সোমবার সল্ট লেকে বিজেপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চললেও অভিনয় শিল্পীরা নীরব। প্রতিবাদ না করলেও তাদের পশ্চিমবঙ্গের কাজ থেকে বয়কট করতে হবে। এই বিজেপি নেতা আরো বলেন, কোনো ধর্মের মোড়কে বা উপাসনার পদ্ধতির মোড়কে আমরা কোনো অভিনয় সত্তাকে বিচ্ছিন্ন করে দিতে চাই না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের শিল্পীদের বয়কট করতে হবে। সেখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী অভিনয় শিল্পী রয়েছেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুক, তারপর তাদেরকে শুটিংয়ে নামান। ওপার বাংলায় অত্যাচার চলছে আর তারা এখানে সিনেমা করবেন কিন্তু কোনো প্রতিবাদ করবেন না, এটা তো হতে পারে না। এ সময় বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানের নাম উল্লেখ করে এই বিজেপি নেতা বলেন, বাংলাদেশে জয়া আহসানের তো হিন্দু দর্শকও আছেন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করছেন না। জয়া আহসান না হয়ে যদি উনি জয়া ভাদুড়ী হতেন তাহলে একটা প্রশ্ন ছিল, ওনার ছবি মুসলমানেরা যেমন দেখেন তেমনি হিন্দুরাও দেখেন, ওনাকে প্রতিবাদ করতে হবে। আমরা এই ভিন্ন রাজনীতি চাই না। এরপর চঞ্চল চৌধুরীর প্রসঙ্গ তুলে শ্রমিক বলেন, চঞ্চল চৌধুরী বিখ্যাত নাম, এখন তিনি গৃহবন্দী। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি আর তাদের ব্যস্ত করতে চাই না। যারা এদিকে আশ্রয় নিয়ে আছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক।